তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ চারটি জিনিস জানার জন্য। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে চারটা: নলেজ, স্কিল, অ্যাবিলিটি অ্যান্ড অ্যাটিটিউড। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সেটা নলেজ। স্কিল এটার দিকে খুব কমই ফোকাস করা হয়। এই জন্য তোমাদেরকে এই চারটা বিষয় মনে রাখতে হবে। তোমরা কার কোন জায়গায় ঘাটতি আছে সেই বিষয়টা তোমরা নিজেরা নিরূপণ করবে এবং সে আলোকে নিজেদেরকে ডেভেলপ করবে। যে শিক্ষা সমাজের চাহিদা পূরণ করে না, যে শিক্ষা ইন্ডাস্ট্রির নিড ফুলফিল করে না, সেই শিক্ষা আসলে শিক্ষা নয়। বর্তমানে তুমি দেখবে যে যারা এমপ্লয়ার আছে, চাকরি দেয়, তাদের সাথে তুমি যদি যোগাযোগ করো তাহলে তারা বলবে যে আমরা ভালো গ্র্যাজুয়েট পাচ্ছি না চাকরি দেওয়ার মতো। আবার দেখো, বাংলাদেশে প্রতিনিয়ত গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেক বৎসর প্রায় 1 লক্ষ বেকার বের হচ্ছে। কিসের জন্য? এর কারণ হলো যাদেরকে বিশ্ববিদ্যালয়ে বের করছে তারা সমাজের, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী তারা বের হচ্ছে না। এই জন্য আমি তোমাদেরকেও বলছি এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনি যা পড়াবেন ক্লাসে এবং শিক্ষার্থী তোমরা যারা আছো যা পড়বে, তোমরা অবশ্যই জেনে নিবে যে আমার এই শিক্ষাটা বাস্তবে কোন জায়গায় আমি ব্যবহার করব, কিভাবে সমাজের চাহিদা পূরণ হবে। তাহলেই তুমি দেখবে তুমি আর বেকার থাকবে না। তোমরা তোমাদের নিজস্ব সাবজেক্টে পড়াশোনা করবে, অনেক কিছু শিখবে, কিন্তু অনেক সময় দেখা যায় তুমি পড়াশোনা করেছো ত্রিপলিতে, পড়াশোনা করেছো কম্পিউটার সায়েন্সে, পড়াশোনা করেছো ইংরেজিতে, বিজনেসে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু আসলে চাকরি করছো অথবা বাস্তব জীবনে কাজ করছো অন্য ডিসিপ্লিনে। এরকমটি অনেকাংশেই দেখা যায়। তুমি সার্ভে করলে দেখবে যা পড়াশোনা করেছে আসলে জবের সাথে অথবা সমাজে যা কাজ করছে এন্টারপ্রেনার হিসেবে তার সাথে আসলে পড়াশোনার খুব একটা মিল নাই। এই জন্য তোমাদের প্রত্যেককেই কিছু কমন স্কিল তোমাদেরকে অর্জন করতে হবে, লাইফ স্কিল, যেটা কোনো অবস্থাতে মিস হবে না। তুমি যেই জায়গাতেই যাও না কেন সেটা তোমার কাজে লাগবে। গত কিছুদিন আগে আমেরিকাতে একটা গবেষণা হয়েছে। এই গবেষণা দেখা গিয়েছে যে বর্তমান শিক্ষার্থীদেরকে 2টা স্কিল অবশ্যই অর্জন করতে হবে। একটা হলো কমিউনিকেশন স্কিল, আরেকটা হলো প্রেজেন্টেশন স্কিল। বর্তমানে আমাদের যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বের হয় তাদের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের অথবা আমরা যদি বলি শ্রীলঙ্কার, ভিয়েতনামের, তাদের গ্র্যাজুয়েটদের সাথে আমাদের গ্র্যাজুয়েটের মেইন পার্থক্যটা হলো তাদের প্রেজেন্টেশন স্কিল অনেক বেশি। নলেজ কিন্তু আছে, কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু অনেক কম। এই জন্য তোমাদের প্রত্যেককেই প্রেজেন্টেবল হতে হবে, তোমাদের প্রত্যেকেই কমিউনিকেশন স্কিল এক্সপার্ট হতে হবে। তুমি যেই জায়গায় থাকো না কেন এটা তোমার জীবনে অবশ্যই কাজে লাগবে। আরেকটা বিষয় হলো, তোমরা প্রত্যেকেই জীবনে সফল কাম হতে চাও। আমরা প্রত্যেকে আমাদের জীবনে সফল কাম হতে চাই। আমাদের সফলতার একটা চাবি কিন্তু ঘরের মধ্যে আছে, সেটা হলো আমাদের পিতামাতা, আমাদের গার্ডিয়ান যারা আছে, যাদের পিতামাতা এখনো জীবিত আছে। তোমাদের অবশ্যই পিতামাতাকে সম্মান করতে হবে, উনি যাতে ব্যথা না পান, মনে ব্যথা না পান, সেই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তুমি যদি পিতামাতাকে আঘাত দাও তাহলে তুমি জীবনে কখনোই আসলে সফল কাম হতে পারবে না। গত কিছুদিন আগে মিরপুরে একজন মা মারা যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ পরে তাকে বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তার ছেলে মেয়ে অনেক শিক্ষিত। আমি বলি, যে শিক্ষা পিতামাতাকে দূরে ঠেলে দেয় তা শিক্ষা না, কুশিক্ষা। আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই,
ইস্টার্ন ইউনিভার্সিটির কোনো ছেলে যাতে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। তোমরা কি আমাকে এই প্রতিজ্ঞা করতে পারো? তাহলে তোমরা আমাকে হাত তুলে দেখাও। তোমরা বলো যে আমরা আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আজকে আরেকটা স্কিল আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 2026 সালে সিঙ্গাপুর মালয়েশিয়াকে পার হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের স্বাধীনতার পরে আমরা কেন আসলে সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো হতে পারছি না জানো? এর অনেকগুলো কারণ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো দুর্নীতি। আমাদের রাস্তাঘাটগুলো এরকম থাকার কথা ছিল না। 100 কোটি টাকা যদি রাস্তাঘাটের জন্য বরাদ্দ করা হয় আর 90 কোটি টাকা যদি নিজের পকেটে চলে যায়, 10 কোটি টাকা দিয়ে যদি ডেভেলপ করা হয়, উদাহরণস্বরূপ বলছি, তাহলে এই দুর্নীতি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ কিয়ামত পর্যন্ত একটা উন্নত রাষ্ট্র হতে পারবে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।